মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা খেদমত আঞ্জাম দিয়েছেন, আপনারা খুবই ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক কালামে হাকিমের 5টি আয়াত বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন। সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দেওয়া এই ওহীর উপর আল্লাহকে আল্লাহ আর মুহাম্মদকে নবী হিসেবে ঈমান এনেছিলেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন, ঈমান আপনারা প্রথম কবুল করেছেন। মক্কার জিন্দেগি কঠিন ছিল, কাফেররা মুশরিকরা বড় কষ্ট দিয়েছে। সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আপনারা এগিয়ে আছেন। ওহুদের ময়দানে যে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে 60টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, ভাঙা দাঁত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামড় দিয়ে যে তীরগুলা নিজেই বের করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আল্লাহ রাসূলের কঠিন সময় আপনারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পা থরথর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না। বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না, চলো সামনে চলো, আমিও চলবো তোমাদের সাথে। সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিজয়ের হাসি টুটে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন। নাই কোথায় আপনারা? সেই সব জায়গায় যদি, ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন, তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ, আদর, ভালোবাসায় আমরা গড়ে তুলতে। মায়ের স্নেহের কোনো বিকল্প নেই। দুনিয়ায় বহু কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক জন্ম নিয়েছেন, মাকে নিয়ে কবিতা, সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু খুব কম সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছে। দিস ইজ ডিউ অফ দ্য মাদার্স। এটা মাদের পাওনা। আলহামদুলিল্লাহ, আমরা মাদের